আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আমার বাবুর হচ্ছে 6 মাস পূর্ণ হয়ে গেছে। তো আসলে 6 মাস পূর্ণ হলে বাচ্চাদেরকে বাড়তি খাবার দিতে হয়, এটা আমরা সবাই জানি। আর হচ্ছে ডাক্তারও পরামর্শ দিয়ে থাকে। তো আমার বাবুর হচ্ছে 6 মাস হয়ে গেছে। আমি হচ্ছে এখন থেকে বাড়তি খাবারগুলো দেব। তো আমার মেয়ের বেলায় যে খাবারগুলো দিতাম, তো চেষ্টা করবো আমার ছেলের বেলায় এগুলো দেওয়ার জন্য। তো বাবুকে হচ্ছে আজকে আপেল পিউরি করে খাওয়াবো। আসলে আপেল বাচ্চাদের কীভাবে খাওয়াতে হয় সেটা হচ্ছে অনেকেই জানে না। তো দেখা যাচ্ছে যারা গ্রাম অঞ্চলে থাকে কিংবা ভিডিও দেখেন এই সম্পর্কে জানে না, তো তাদের জন্য ভিডিওটি, আশা করছি ভিডিওটি যদি দেখে থাকেন তো উপকারে আসবে। তো আমি দেখেছি আমার পরিচিত কাউকে যদি আমি বলি যে বাচ্চাকে আপেলটা পিউরি করে খাওয়াতে, তো আসলে সেও জানে না যে আসলে পিউরিটা কীভাবে করতে হয়, কীভাবে খাওয়াতে হয় বাচ্চাদের আপেল। তো এই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি, আশা করছি অনেকের উপকার আসবে ভিডিওটা দেখলে। আপেল হচ্ছে এমন একটা ফল, মানে সুস্থ থাকতে হলে ছোট বড় সবাইকে প্রতিদিন একটা করে আপেল খেতে হয়। তো আসলে আপেল পিউরিটা বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি উপকারী। তো এখানে হচ্ছে আমি ভাত আর হচ্ছে গাজর আপেল একসাথে পিউরি করে নিলাম। তো ভাতটা দিলাম এই জন্য, আমি এটা হচ্ছে বাবুকে দুপুরে খেতে দেবো। তো ভাতটা দিয়েছে এই জন্য যেন খাবারটা একটু হার্ড হয়। তো আপনারা যদি মানে আপেলটা শুধু খাওয়াতে চান তো সেটাও হবে, শুধু আপেলটা পিউরি করে খাওয়ালে হবে। সেটা দেখা যাচ্ছে সকালে বা সন্ধ্যাও খাওয়াতে পারেন। তো আপেল পিউরিটা আমার মেয়েও মাসাল্লাহ অনেক পছন্দ করতো, তো আমার ছেলেও মাসাল্লাহ অনেক পছন্দ করে। তো আশা করছি, মানে আমার বিশ্বাস সব বাচ্চারাই এটা হচ্ছে পছন্দ করবে, যেহেতু এটা একটা টক মিষ্টি, এজন্যই আমার মনে হয় বাচ্চারা পছন্দ করে। আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে সবাই একটু ঘুরতে যাচ্ছি। এই যে দুইটা গাড়ি, একটা গাড়ি এখানে আর একটা গাড়ি আসছে, সবাই মিলে আজকে মজা করবো ইনশাল্লাহ। এই যে আমাদের আপনাদের সেই তাসলিমা আপু, হাই করেন, হাই। এই দেখেন, হাই হাই। এরা সবাই এক্সপিরিয়েন্স নিচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই একটা, এই একটা। আর এই যে বাতেন ভাই বিজি আর বিজি চলে আসছে, ওই যে চলে আসছে। এবার সবাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো সবাই। এ কে কোন গাড়িতে উঠবা? সবাই উঠে যাও তাড়াতাড়ি, আর দেরি করা যাবে না, অনেক লেট হয়ে গেছে। কয়টা বাজে এখন? বুড়ি আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা রওনা হয়ে গেছি। আমরা এই গাড়িতে আমরা এই কজন বসছি, আর এই গাড়িতে আছে লিমা ভাবি, এই যে আমাদের রূপা রানী, আর এই যে আমাদের তাসনিম বাবা, সরি সরি সরি, এই যে আমাদের ভাইজান, এই যে আরেক ভাইয়া। প্রবাস জীবন হচ্ছে একটা ব্যস্ত জীবন, কর্মজীবন, আসলে সবাই ব্যস্ত থাকে। তো যেহেতু আমাদের হচ্ছে কি বলে, হাজব্যান্ড হচ্ছে কাজের মানুষ, ব্যস্ত থাকে। তো আমরা হচ্ছে ঘরে থাকি, সংসারে কাজ করি, তারপর হচ্ছে মানে কি বলে সেই ঘরবদ্ধ মতো থাকা। তো যাই হোক, মাঝে সাঝে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। তো আমরা হচ্ছে আজকে সবাই মিলে একটা প্ল্যান করলাম, আমরা হচ্ছে আজকে ঘুরতে যাচ্ছি। ও তার আগে বলি আমরা হচ্ছে প্ল্যানটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে বলি। তো আমরা হচ্ছে মানে বৃহস্পতিবার মুস্কানদের বাসায় গেছিলাম, এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আমরা হচ্ছে মানে অনেকে একসাথে হলে আর কি বলি, মানে মিমি ভাই আমরা সবাই বলি যে আমরা বাঙালি ভাবিরা সবাই মিলে একটা পিকনিক করি। তো তেমনই আর কি মুস্কানদের বাসায় যে আমরা হচ্ছে মানে গল্পে গল্পে বলতেছিলাম যে মুস্কানের আব্বুর সাথে যে ভাইয়া চলেন আমরা কোথাও ঘুরতে যাই, আমরা হচ্ছে রান্না বাড়া করে পিকনিক করবো আর কি। তো ভাইয়া হচ্ছে ওইটা নলেজে আছে। তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার চলে গেছে। তো শনিবারের দিন নাকি রাত 10টার সময় এসে হচ্ছে সাথী ভাবির সাথে বলে গেছে, সাবিদের আম্মুর সাথে, যে আমরা সবাই মিলে কালকে ঘুরতে যাব। আসলে আমি জানতাম না। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমার মোবাইলটা হচ্ছে বন্ধ ছিল, আর হচ্ছে আমি জানিও না। সাবিতের আম্মু হচ্ছে আমাকে ডেকে গেছে, আমিও হচ্ছে শুনতে পাইনি, দরজায় এসে ডেকে গেছে। তো যাই হোক হচ্ছে পরে শোয়ার বাবা বললো যে সবাই মিলে ঘুরতে যাচ্ছে, কী ব্যাপার তুমি জানো না? তো আমি তো শুনিনি। তো যাই হোক পরে শুনে যে আমরা হচ্ছে সবাই মানে রবিবারের দিন, এটা হচ্ছে রবিবারের দিন, তো আমরা হচ্ছে সবাই মিলে যে চলে আসছি। তো এই যে আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টার রাস্তা জার্নি করে চলে আসছি প্রায় কাছাকাছি।
আমরা এই যে জায়গায় এসে পৌঁছাইছি, গাড়ি পার্কিং করে আমরা হচ্ছে সবাই চলে আসছি। এখন হচ্ছে মেন জায়গায় যেতে হবে, নাকি 40 মিনিট লাগবে সেই জায়গায় যেতে হলে। এই জায়গার নাম পানিতে সবাই গোসল করতে কোনো জঙ্গলে যাচ্ছি, দেখা যাক কি আছে দেখার মতো এখানে। না না ভয় পাই না। মানকি 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 এই যে কুটি কুটি চা বড় তা গাছে সব ঝুলে রয়েছে গাদি গাদি। মানকি রাম ওই দেখ গাদি পিন ধরে না উঠতে হাঁপাই যাচ্ছি। ওরে আল্লাহ কে উঠবো, সবাই হাঁপাই গেছে। যারা মোটা মানুষ তাদের বেশি কষ্ট হচ্ছে। এই স্থানটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের পানি হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে রাওয়াং। তো এখানে হচ্ছে মানে পাহাড়ের উপরে জঙ্গল, জঙ্গলের ভেতরে হচ্ছে ঝর্ণা। তো মূলত আমরা হচ্ছে ঝর্ণা দেখতে আসছি। তো এটা আমরা হচ্ছে উঠে আসছিলাম, মানে এত উঁচু যে আমরা হচ্ছে উঠে আসতে যে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। অনেকে হচ্ছে মানে হাঁফাই গেছে, ক্লান্ত হয়ে গেছি আমরা। তো মিমি ভাবি অনেকটা হচ্ছে কষ্ট হয়ে গেছে মিমি ভাবির, আর হচ্ছে সাবিদের আম্মুরও অনেকটা কষ্ট হয়ে গেছে। তো যাই হোক আমরা হচ্ছে এখানে আর এই যে পানি পাহাড় থেকে কোন থেকে আসে এই পানি। আরে আল্লাহ, ওই যে জুম আমি তুমি লাভ তো মা দেখি। আল্লাহ কি শব্দ পানি, এই যে পানি পানি ওই নিচে যাচ্ছে। এই যে মানুষজন সব গোসল করতেছে। তোমার আব্বা লাফাতে লাফাতে চলে যাচ্ছে। সাথী ভাবি, সাথী ভাবি সাবি তার আইসক্রিম নিয়ে এনেছে বানরে। খানিক উঠবেন, খানিক রেস্ট নেবেন, তাহলে কষ্ট কম হবে। ওরে আল্লাহর উপর উঠে যাচ্ছে দেখো আমার আগে। সাবিতার মশা কেটে গেছে। আর এই যে মুরাদ ভাই গাড়ি ফুচকা সামনে চলে আসছে। দুইটা মানুষের কষ্ট কম হয়। সুটা লেতে এই বাচ্চা দুটার সাথে কেউ ছিল না কি জানি না, অনেক কষ্ট করে উঠতেছিল উপরে। সুয়ার বাবা গোসল করে আসলো। আর এই যে সবাই খেতে বসে গেছে, অনেক ক্ষুধা লেগে গেছে সবার। মানে পাহাড়ের উপরে উঠে সবাই অনেক ক্লান্ত, খিদে লেগে গেছে। এই যে জুরিয়ান না কি যেন নাম, বেবি শুয়ে আছে, মুস্কানের বোন। এই যে সুয়ার বাবা আমো তুমি খাবা না, খিদে লেগে গেছে সুয়ার। চারিপাশে পাহাড় জঙ্গল। হ্যাঁ আব্বা তুমি খাবা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমরা পাহাড় থেকে নিচে চলে আসছি। আমরা ওখানে অনেক এনজয় করেছি। সবাই হচ্ছে ঝর্ণার পানিতে গোসল করেছে, আমি বাদে। আমি গোসল করিনি, আমার হচ্ছে বাবু ছোটো ছিল যেন আমি গোসল করিনি, আর আমার এমনিতে ভালো লাগেনি। আর হচ্ছে যেহেতু খাবার দাবার অনেক পরিমাণে নিয়ে গেছি, তো ওখানে হচ্ছে প্রচুর পরিমাণে বানর ছিল, যার কারণে আমি হচ্ছে বসেছিলাম। আর হচ্ছে মারজানের আম্মু হচ্ছে গোসল করেছিল, মারজান আর বাবু ছিল, আমি ওখানে বসেছিলাম। তো আমরা হচ্ছে ওখান থেকে একবার খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে নিচে চলে আসছি। তো এটা হচ্ছে একটা ফাঁকা মাঠ, পার্ক। তো এখানেও কিন্তু চাইলে রান্নাবাড়া করে খাওয়া যেত। তো আমরা যেহেতু রান্নাবাড়া করে নিয়ে আসছি, তো আমি কিন্তু রান্না করে নিয়ে আসিনি, মুস্কানের আম্মু আর হচ্ছে সাবিতার আম্মু রান্না করে নিয়ে আসছে, আর রূপা হচ্ছে হাঁস রান্না করে নিয়ে আসছে। তো বিরিয়ানি, হাঁস, ডিম, মাছ, অনেক কিছু রান্না করে নিয়ে আসছে সবাই। তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি, আবার হচ্ছে নিচে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এই যে বাচ্চারা এখানে হচ্ছে খেলতেছিল, আর হচ্ছে পাশে যে খাল আছে, খালের পানিতে কিন্তু অনেকেই গোসল করতেছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে বসে আছি, খুবই সুন্দর একটা জায়গা। তো এই তো আমরা হচ্ছে চলে আসছি বাসায়। আসলে আমরা খুব সকাল সকাল চলে আসছি। তো আমাদের হচ্ছে একটা প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে হচ্ছে অন্য একটা জায়গায় যাব। তো আমাদের গাড়িতে যারা ছিল সবাই হচ্ছে মানে যাবে, কিন্তু অন্য গাড়িতে যারা ছিল, সাবিতার আব্বু ভাইয়া একটু ব্যস্ত মানুষ, তো ভাইয়া হচ্ছে চলে আসছে, যার কারণে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু রবিবার, মাঠে প্রচুর লোকজন, তো আমরা হচ্ছে মানে বাসায় যাইনি, সবাই হচ্ছে নিচে দাঁড়িয়ে আছি। তো এখানে হচ্ছে সব ভাবিরা মিলে আবার একটু গল্প গুজব করতেছিলাম। এ বাবা সুয়া কাঁঠাল খাবে, তুমি কি খাবে? বানানা। বাবা এই দেখো তোমার জন্য কলা নিয়ে আসছে।
বাবা তুমি কি খাবা? সেরেলাক। এই যে বাবুর জন্য সেরেলাক নিয়ে আসছে। হুম, ওই 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 বাবা। হুম, হুম। 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 আর মাশাল্লাহ আমার মামামটা বড় হয়ে গেছো তুমি না? সেই ইদানিং বলে মাশাল্লাহ আমি অনেক বড় হয়েছি আম্মু, আমি অনেক বড় হয়ে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি। তাই অনেক কিছু সে নিজে নিজে করতে চাই। যে তা আমি হচ্ছে নামাজ পড়ি, সেও আমার সাথে নামাজ পড়ে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মামামটা আমার বড় হয়ে গেছে নামাজ পড়ে। ওর বাবা হচ্ছে নামাজের হিজাব কিনে দিয়েছে, আর ও সবসময় পাশাপাশি নামাজ পড়তে চেষ্টা করে। এই যে সে সব কাজ নিজে নিজে করতে শিখেছে ইদানিং। সুন্দর করে শোষণ করে রাখো, সুন্দর করে শোষণ করে রাখো। হ্যাঁ মাশাল্লাহ। এই যে নিজের কাজ নিজে সে এখন একা করতে চায়। সুন্দর করে রাখো এভাবে গোছাতে হয়। ওকে ওকে থাক, আমি পরেই করবানি, রেখে দাও। আমার বাবাটা সে মানে শুয়ে সে আমুর দিচ্ছে, আর ওই যে খেলনাপাতি দিয়ে সে খেলা করতেছে। বাবা তুমি কি করো? খেলা করো? খেলনাপাতি বাবা হাই। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, আশা করছি ধৈর্য সহকারে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।